পবিত্র কুরআন মাজিদের প্রতিটি সূরার বিন্যাস এবং নাজিলের প্রেক্ষাপট এক একটি গভীর রহস্য ও শিক্ষায় পরিপূরক। আজ আমরা যে সূরাটি নিয়ে কথা বলছি সেটি হল সূরা আলে ইমরান। এই সূরাটি মূলত দুটি ভিন্ন ভিন্ন বিন্যাস বা ক্রমের মধ্য দিয়ে আমাদের কাছে পরিচিত। একটি হল নাজিলের ধারাবাহিকতা, আর অন্যটি হল বর্তমানে আমরা যেভাবে কুরআন মাজিদের পাতায় এটি দেখতে পাই। গল্পের মতো করে যদি আমরা এর নাজিলের ইতিহাস দেখি, তবে আমাদের ফিরে যেতে হবে মদিনার সেই দিনগুলোতে, যখন ইসলামী সমাজ সুসংগঠিত হচ্ছিল। নাজিলের ক্রমানুসার বা তারতিব বিন নুজুল অনুযায়ী এটি পবিত্র কুরআনের ৮৯তম সূরা, অর্থাৎ আল্লাহ তাআলা যখন জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে নাবিজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ওপর সূরাগুলো পাঠাচ্ছিলেন, তখন এটি ৮৯ নম্বর ক্রমে অবতীর্ণ হয়েছিল। এই ক্রমটি বুঝতে হলে আমাদের এর আগের ও পরের সূরার দিকে তাকাতে হবে। সূরা আলে ইমরানের ঠিক আগেই নাজিল হয়েছিল সূরা আনফাল, যাতে জিহাদ ও গনিমতের মাল নিয়ে আলোচনা ছিল, আর এর ঠিক পরেই নাজিল হয়েছে সূরা আহজাব। এই ধারাবাহিকতা আমাদের বলে দেয় যে মুমিনরা যখন মদিনায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করার জন্য এই সূরাটি উপহার দিয়েছিলেন। সময়কাল হিসেবে এটি তৃতীয় হিজরিতে নাজিল হয়। এবার আসা যাক আমরা বর্তমান সময়ে যে বিন্যাসে কুরআন পাঠ করি সেটির বিষয়ে, যাকে বলা হয় তারতিব ফিল মুসহাফ। এই বিন্যাসটি জিব্রাইল আলাইহিসাল্লাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নির্দেশনায় করা হয়েছে। বর্তমান কুরআন মাজিদ খুললে আমরা দেখতে পাই সূরা আলে ইমরান রয়েছে তৃতীয় স্থানে। এর অবস্থানটি খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনের শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, এরপর রয়েছে কুরআনের দীর্ঘতম সূরা বাকারা, আর সূরা বাকারার ঠিক পরেই অত্যন্ত সযত্নে স্থাপন করা হয়েছে এই সূরা আলে ইমরানকে। এর ঠিক পরেই শুরু হয়েছে সূরা নিসা, অর্থাৎ বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার শুরুতেই এই সূরাটি তার মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে। এই মহিমান্বিত সূরাটি মোট ২০০টি আয়াত নিয়ে গঠিত। এটি একটি মাদানী সূরা, যার অর্থ হল এর বিষয়বস্তু মূলত রাষ্ট্র পরিচালনা, আহলে কিতাবদের সাথে কথোপকথন এবং ধৈর্যের গুরুত্বের ওপর আলোকপাত করে। তৃতীয় হিজরিতে নাজিল হওয়া এই সূরাটির পরতে পরতে লুকিয়ে আছে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা। ২০০টি আয়াতের এই দীর্ঘ পথ চলায় মুমিনদের জন্য রয়েছে আধ্যাত্মিক এবং জাগতিক জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এভাবেই সূরা আলে ইমরান ৮৯তম অবস্থানে নাজিল হয়েও আজ আমাদের কাছে তৃতীয় সূরা হিসেবে পঠিত হচ্ছে, যা আল্লাহর প্রজ্ঞা আর এক নিখুঁত পরিকল্পনার প্রতিফলন। কোরআনের প্রতিটি সূরার নামের পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো কারণ বা বিশেষ কোনো ঘটনার ইঙ্গিত। এই সূরার নাম যখন আমরা নিই আলে ইমরান, তখন আমাদের সামনে ভেসে ওঠে এক পুণ্যবান পরিবারের ইতিহাস। আলে ইমরান কথাটির সহজ অর্থ হল ইমরান পরিবার। এখন প্রশ্ন জাগতে পারে, কেন একটি সূরার নাম একটি পরিবারের নামে রাখা হলো? এর কারণ হল এই সূরার একটি বড় অংশে হজরত মারিয়াম আলাইহা, হজরত ঈসা আলাইহা এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের বর্ণাঢ্য জীবনের আলোচনা অত্যন্ত গুরুত্বের সাথে করা হয়েছে, যারা সবাই ছিলেন এই ইমরান পরিবারের সম্মানিত সদস্য। তবে এই আলোচনা কেবল ইতিহাসের গল্প নয়। ঈমান ও হিদায়েতের পথে চলতে গিয়ে এই পরিবারটিকে পাহাড় সম কঠিন সব পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু প্রতিটি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন অসীম ধৈর্য এবং আল্লাহর ওপর অবিচল ভরসা রাখার মাধ্যমে। এই পরিবারটি কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম উম্মার জন্য ধৈর্য ও ত্যাগের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। সেই মহিমান্বিত ত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং তাদের আদর্শকে স্মরণীয় করে রাখতেই মহান আল্লাহ এই সূরার নামকরণ করেছেন আলে ইমরান। সূরা আলে ইমরানকে যদি আমরা এর আলোচনার মূল বিষয়বস্তু দিয়ে ভাগ করি, তবে এখানে প্রধানত ৩টি বড় ও গুরুত্বপূর্ণ দিক ফুটে ওঠে। ১. ইতিহাস ও শিক্ষা। মারিয়াম ও ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম ও জীবন। সূরার শুরুর দিকেই মারিয়াম আলাইহার পবিত্রতা এবং হজরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি পাঠকদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কুদরত মানুষের কল্পনার অতীত। এছাড়া এই সূরার আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট। তৃতীয় হিজরিতে সংঘটিত সেই যুদ্ধের ভুল ত্রুটি, সাহাবীদের আত্মত্যাগ এবং সেখান থেকে অর্জিত শিক্ষাকে আল্লাহ তাআলা এখানে অত্যন্ত নিপুণভাবে পর্যালোচনা করেছেন, যা যে কোনো প্রতিকূল অবস্থায় মুমিনদের পথ দেখায়। ২. আদর্শিক লড়াই, ইহুদি খ্রিস্টানদের সাথে বিতর্ক ও মুসলিম ঐক্য।
মেদিনার জীবনে মুসলিমদের প্রায়ই আহলে কিতাব বা ইহুদি ও খ্রিস্টানদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হতো। এই সূরায় আল্লাহ তাআলা অত্যন্ত যৌক্তিকভাবে তাদের সাথে বিতর্কের ডিবেটের ভাষা শিখিয়ে দিয়েছেন। পাশাপাশি মুসলিমরা যেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দড়ি ধরে ঐক্যবদ্ধ থাকে সেই কঠোর নির্দেশনাও এখানে দেওয়া হয়েছে। ইসলামের আদর্শিক ভিত্তি মজবুত করার জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. পরাকালীন পাথেয়, দান সাদকা ও দুনিয়ার বাস্তবতা। সবশেষে এই সূরাটি আমাদের দুনিয়াবি মোহ থেকে বেরিয়ে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান জানায়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু থেকে খরচ করার উৎসাহ এবং দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের চেয়ে পরকালের চিরস্থায়ী জীবনের যে বাস্তবতা তা মুমিনদের হৃদয়ে গেঁথে দেয় এই সূরা। এটি আমাদের শেখায় কিভাবে একজন মুসলিম দুনিয়াতে থেকেও পরকালের মুসাফির হিসেবে জীবনযাপন করতে পারে। সূরা আলে ইমরানের গঠনশৈলী যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখব এর শুরু এবং শেষের মধ্যে এক অপূর্ব ও বিস্ময়কর সামঞ্জস্য রয়েছে। এটি যেন একটি পূর্ণাঙ্গ জীবনচক্রের মতো। সূরার একদম শুরুতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি মানুষের জন্য সত্য কোরআন অবতীর্ণ করেছেন। এই কিতাব পাঠানোর মূল উদ্দেশ্যই হল মানুষকে হেদায়েত বা সঠিক পথে সন্ধান দেওয়া। এখানে আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জ্ঞান, প্রজ্ঞা এবং সত্যের একমাত্র উৎস হলেন তিনি নিজে। অর্থাৎ গল্পের শুরুটা হচ্ছে হেদায়েতের পথ চেনা এবং সেই পরম সত্যকে জানার মাধ্যমে। আবার যখন আমরা সূরার শেষের দিকে পৌঁছাই, তখন দেখা যায় আল্লাহ তাআলা ফোকাসটা সরিয়ে এনেছেন সরাসরি ঈমানদারদের কর্মতৎপরতার ওপর। শুরুতে যে হেদায়েতের কথা বলা হয়েছিল, শেষে এসে বলা হয়েছে সেই হেদায়েতকে কিভাবে ধরে রাখতে হবে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ঈমানের উপর পাহাড়ের মতো অটল থাকতে, জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্য ধারণ করতে এবং সালাত বা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে। সহজ কথায় সূরার শুরুটা হলো আমাদের পথ দেখানো, তত্ত্ব, আর শেষটা হলো সেই পথে চলার পাথেয় সংগ্রহ করা, বাস্তবায়ন। এই শুরু আর শেষের মিলটি সূরাটিকে একটি নিখুঁত পূর্ণতা দান করেছে। পবিত্র কোরআনের বিন্যাস যে কত মিরাকল বা অলৌকিক তার প্রমাণ পাওয়া যায় সূরা আলে ইমরানের সাথে এর আগের সূরা অর্থাৎ সূরা বাকারার সম্পর্ক দেখলে। আপনি যদি সূরা বাকারার শেষ দিককার আয়াতগুলো খেয়াল করেন, তবে দেখবে সেখানে মূলত আসমানি কিতাবগুলোর ওপর বিশ্বাস এবং এক আল্লাহর ওপর নিখাত ঈমান আনার কথা বলা হয়েছে। ঠিক সেখান থেকেই যেন সূরা আলে ইমরান তার যাত্রা শুরু করেছে। সূরা বাকারার শেষে যে বিশ্বাসের বীজ বপন করা হয়েছে, সূরা আলে ইমরানের শুরুতেই সেই একত্ববাদ, তৌহিদ এবং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর সত্যতার স্বীকৃতি দিয়ে সেই বিশ্বাসের গাছটিকে আরও মজবুত করা হয়েছে। এক সূরার শেষ যেখানে অন্য সূরার শুরু সেখানে এই যে অবিচ্ছিন্ন যোগসয়, বরং এটি এক মহাপরিকল্পনাকারীর নিখুঁত বাণী। সূরা বাকারা যদি ইসলামের মূল ভিত্তি স্থাপন করে থাকে, তবে সূরা আলে ইমরান সেই ভিত্তির উপর ঈমানের ইমারতকে সুদৃঢ় করার শিক্ষা দেয়। গল্পের এই পর্যায়ে আমরা প্রবেশ করছি এক অত্যন্ত কঠিন সময়ে। এর আগে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মুমিনদের বারবার সতর্ক করা হয়েছিল যে ঈমান আনা মানেই শুধু মুখে স্বীকার করা নয়, বরং ঈমানের দাবি কতটুকু সত্য তা অবশ্যই কঠিন পরীক্ষার মাধ্যমে পরখ করা হবে। আর তৃতীয় হিজরিতে এসে সেই অগ্নিপরীক্ষা যেন চারপাশ থেকে মুমিনদের ঘিরে ধরতে শুরু করল। মদিনার পরিস্থিতি তখন থমথমে। একদিকে মক্কার মুশরিকরা বদর যুদ্ধের চরম পরাজয়ের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে, অন্যদিকে মদিনার ভেতরে থাকা ইহুদি গোত্রগুলো তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। তারা একের পর এক শান্তি চুক্তি ভাঙছে এবং গোপনে মক্কার কুরাইশদের সাথে হাত মেলাচ্ছে। এই চরম বিশ্বাসঘাতকতার মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মদিনা থেকে বনু কাইনুকাবে নামক ইহুদি গোত্রটিকে উৎখাত করলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল এবং মুশরিকদের উস্কে দিয়ে যুদ্ধের আগুনে ঘি ঢালতে শুরু করল। বদর যুদ্ধের মাত্র 1 বছর পার হতে না হতেই মক্কার মুশরিকরা প্রায় 3000 সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে ধেয়ে এলো। ইতিহাস যাকে উহুদ যুদ্ধ হিসেবে চেনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা থেকে বের হলেন, কিন্তু পথিমধ্যে ঘটল এক নক্কারজনক ঘটনা। আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে প্রায় 300 মুনাফিক সৈন্যদল থেকে মাঝপথেই কেটে পড়ল। নবীজির সাথে রইলেন মাত্র 700 জন মুমিন। এই যুদ্ধের ময়দানে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। এর পেছনে যেমন ছিল মুনাফিকদের গভীর ষড়যন্ত্র, তেমনি ছিল মুসলিম বাহিনীর ভেতরকার কিছু ছোটখাটো ভুল আর বিশৃঙ্খলা।
আসলে মাত্র গড়ে ওঠা একটি বাহিনী, যাদের কোনো প্রথাগত সামরিক প্রশিক্ষণ ছিল না, তাদের পক্ষ থেকে যুদ্ধের উত্তেজনায় এমন বিচ্যুতি ঘটা অস্বাভাবিক ছিল না। কিন্তু এর ফলে অনেক সাহাবী শহীদ হলেন এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। মুসলিম শিবিরে তখন শোক আর দুশ্চিন্তার কালো ছায়া নেমে এলো। ঠিক সেই সংকটময় মুহূর্তে মুমিনদের ভগ্ন হৃদয়কে সান্ত্বনা দিতে এবং সত্যের স্বরূপ উন্মোচন করতে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা এই সূরায় উহুদ যুদ্ধের এক চুলচেরা বিশ্লেষণ করলেন। তিনি কেবল মুমিনদের ভুলগুলোই ধরিয়ে দিলেন না, বরং বুঝিয়ে দিলেন কেন এই পরাজয়টি আসলে একটি বড় শিক্ষার অংশ ছিল। এই সূরার মাধ্যমে তিনি মুমিনদের নতুন করে সাহস যোগালেন, মুনাফিকদের মুখোশ খুলে দিলেন এবং জানিয়ে দিলেন যে যদি তারা ঈমানে অটল থাকে তবে চূড়ান্ত বিজয় তাদেরই হবে। সূত্র: সহিহ বুখারী 4050, সহিহ মুসলিম 2776 এবং ইবনে হিশাম 2:60-64। সূরা আলে ইমরানকে যদি আমরা একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনের সাথে তুলনা করি, তবে একে প্রধানত তিনটি শক্তিশালী সেগমেন্ট বা অংশে ভাগ করা যায়। এই তিনটি অংশ যেন একজন মুমিনকে শূন্য থেকে পূর্ণতার দিকে নিয়ে যায়। ১. মজবুত ঈমান, বিশ্বাসের ভিত্তি স্থাপন। সূরার একদম প্রথম ভাগে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে এক সুদৃঢ় বিশ্বাসের ওপর দাঁড় করিয়েছেন। এখানে বারবার আল্লাহর একত্ববাদ, তৌহিদের ঘোষণা দেওয়া হয়েছে। মানুষ যখন কোনো আদর্শের পথে চলে, তখন তার মূলে থাকা চাই এক অটল বিশ্বাস। আল্লাহ তাআলা এই অংশে মুমিনদের মনে বিশ্বাসকে এমনভাবে পাকাপোক্ত করেছেন যেন কোনো সংশয় বা বিচ্যুতি তাদের পথ থেকে সরিয়ে দিতে না পারে। এটিই হলো সফলতার প্রথম ধাপ, আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে স্বীকার করে নেওয়া। ২. পরীক্ষা, সত্যের স্বরূপ উন্মোচন। বিশ্বাস যখন অন্তরে জায়গা করে নেয়, তখন আল্লাহ তাআলা সেই বিশ্বাসের গভীরতা মেপে দেখেন। দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখতে পাই সেই পরীক্ষার বর্ণনা। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে যারা খাঁটি ঈমানদার, তাদের জীবনে পরীক্ষা আসবেই। এই অংশে উহুদ যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়ের কথা তুলে ধরা হয়েছে। এটি ছিল মুমিনদের জন্য একটি বাস্তব ও বড় মাপের পরীক্ষা। পরাজয়, শোক আর বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ আসলে দেখিয়ে দিয়েছেন কারা কেবল সুসময়ের সঙ্গী আর কারা চরম দুঃসময়েও আল্লাহর পথ আঁকড়ে ধরে থাকে। অর্থাৎ ঈমান আনার পর পরীক্ষার ময়দান অনিবার্য। ৩. আসমানি সাহায্য ও বিজয়, সুসংবাদের প্রতিশ্রুতি। গল্পের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য আশা ও আনন্দের বার্তা দিয়েছেন। যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে আর ঈমানের ওপর অটল থেকেছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ আসমানি সাহায্য। আল্লাহ তাআলা মুমিনদের আশ্বস্ত করেছেন যে তারা যদি তাদের বিশ্বাসে অটল থাকে আর নিজেদের ভুল সংশোধন করে নেয়, তবে চূড়ান্ত বিজয় তাদেরই হবে। আল্লাহর সাহায্য কোনো দূরবর্তী কল্পনা নয়, বরং এটি সেই মুমিনের জন্য অবধারিত সত্য যে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা রাখে। এই তিনটি সেগমেন্টের মাধ্যমে সূরা আলে ইমরান আমাদের শেখায় যে ঈমান হলো ভিত্তি, পরীক্ষা হলো তার প্রমাণ, আর বিজয় হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই ধৈর্যের পুরস্কার। সূরা আল ইমরানের পরিচয়, প্রেক্ষাপট আর শিক্ষা তো আমরা জানলাম, কিন্তু এই সূরা পাঠ করার এবং একে নিজের জীবনে ধারণ করার পুরস্কার কি? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে আমরা এই সূরার এমন কিছু অনন্য মর্যাদার কথা জানতে পারি যা আমাদের হৃদয়কে প্রশান্ত করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কুরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। বিশেষ করে তিনি দুটি সূরার কথা আলাদা করে বলেছেন, যাদের তিনি অভিহিত করেছেন উজ্জ্বল সূরা দুটো হিসেবে। এই দুটি উজ্জ্বল রত্ন হল সূরা বাকারা ও সূরা আলে ইমরান। হাদিস শরীফে আরও এসেছে, কঠিন কিয়ামতের দিন যখন তপ্ত সূর্যের নিচে মানুষ দিশেহারা হয়ে পড়বে, তখন এই সূরা দুটি পাঠকারীর মাথার উপর মেঘের মতো ছায়া হয়ে আসবে, অথবা এরা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো আকাশে ডানা মেলে আসবে এবং আল্লাহর দরবারে ওই পাঠকারীর মুক্তির জন্য জোরালো যুক্তি উপস্থাপন করবে, যা আমাদের জন্য এক পরম পাওয়া। সূত্র: সহিহ মুসলিম 804। শুধু তাই নয়, এই সূরার জ্ঞান অর্জন করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রজ্ঞার পরিচয় হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা, যার মধ্যে সূরা আলে ইমরান অন্যতম, আঁকড়ে ধরে, সে জ্ঞানী। সূত্র: মুসনাদে আহমদ 24443।
অর্থাৎ এই সূরাটি কেবল তিলাওয়াত নয়, বরং এর শিক্ষা ও দর্শনকে যারা নিজের জীবনের পাথেয় বানাবে, আল্লাহ তাআলা তাদের বিশেষ জ্ঞান ও হিকমতে ধন্য করবেন। সূরা আলে ইমরান আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ঈমান বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে পরাজয়ের গ্লানি মুছে বিজয়ের পথে এগিয়ে যেতে হয় এবং কিভাবে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিতে হয়। এই সূরা কেবল একটি পাঠ্য নয়, এটি মুমিন জীবনের এক অবিনাশী শক্তি। সূরা আলে ইমরানের একটি সূক্ষ্ম অথচ শক্তিশালী বার্তা হল সন্তানের চারিত্রিক গুণাবলী ও শ্রেষ্ঠত্বের পেছনে পিতামাতার, বিশেষ করে মায়ের ভূমিকার গুরুত্ব। এখানে একটি কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও প্রভাবের সম্পর্ক দেখানো হয়েছে। একজন মা তার নিজের চরিত্রকে যত বেশি শুদ্ধ, কলঙ্কমুক্ত এবং আল্লাহর অনুগত রাখবেন, তার কোলজুড়ে একজন নেক ও পুণ্যবান সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এর সবচেয়ে বড় এবং চিরন্তন উদাহরণ হলেন হযরত মারিয়াম আলাইহিসসালাম। তার আত্মশুদ্ধি, পবিত্রতা এবং আল্লাহর প্রতি অটল আনুগত্যই তাকে এমন এক উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছিলেন যে তিনি হযরত ঈসা আলাইহিসসালামের মতো একজন মহান নবীর জননী হওয়ার সৌভাগ্য লাভ করেন। সূরা আলে ইমরান আমাদের শেখায়, পরিবারকে ইসলামের ছাঁচে গড়তে হলে সবার আগে নিজেদের চরিত্রকে আল্লাহর দেখানো পথে চালতে হবে। পুরো সূরাটির কাঠামোকে যদি আমরা একটি মানচিত্রের মতো দেখি, তবে এর কেন্দ্রীয় লক্ষ্য বা সেন্ট্রাল থিম হবে শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকা। এই লক্ষ্য অর্জনে সূরাটি 4টি ধাপে আমাদের এগিয়ে নিয়ে যায়। 1. ঈমানের দৃঢ় ভিত্তি, ভূমিকা। গল্পের শুরুতেই সূরাটি আমাদের হৃদয়ে আল্লাহর ওপর অবিচল ঈমান এবং হিদায়াতের এক শক্তিশালী বীজ বুনে দেয়। এটি আমাদের মানসিক প্রস্তুতির প্রথম ধাপ। 2. ইতিহাসের আয়নায় শিক্ষা, ঐতিহাসিক উদাহরণ। এরপর আল্লাহ আমাদের নিয়ে যান ইতিহাসের পাতায়। সেখানে তিনি দেখান পূর্ববর্তী নবী এবং তাদের একানিষ্ঠ অনুসারীদের জীবন। বিশেষ করে ইমরান পরিবার এবং ঈসা আলাইহিসসালামের একান্ত অনুসারী হাওয়ারিদের জীবন থেকে আমরা শিখি কিভাবে প্রতিকূলতার মাঝেও নির্ভেজাল ঈমান ধরে রাখতে হয়। 3. ময়দানের হাতে কলমে শিক্ষা, বাস্তব প্রশিক্ষণ। আল্লাহ কেবল আমাদের ইতিহাস পড়িয়েই ক্ষান্ত হননি, তিনি আমাদের বাস্তব জীবনের পরীক্ষায় নামিয়ে দেন। উহুদ যুদ্ধের সেই ভয়ঙ্কর বিপর্যয় ছিল মুমিনদের জন্য একটি হাতে কলমে শিক্ষা। যুদ্ধের ময়দানে ভুলভ্রান্তি এবং বিপদের মুখে কিভাবে ধৈর্য ধরে ঈমানের ওপর দাঁড়িয়ে থাকতে হয়, এই বিপর্যয়ের মাধ্যমেই আল্লাহ মুমিনদের সেই বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন। 4. ত্যাগ ও অধ্যাবসায়ের আহ্বান, চূড়ান্ত লক্ষ্য। সব শেষে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে দিনের পথে চলতে গেলে চারপাশ থেকে অনেক কটু কথা শুনতে হবে, আসবে শারীরিক ও মানসিক বাধা। কিন্তু একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল সে এসবের পরোয়া না করে পাহাড়ের মতো অবিচল থাকবে। এই ত্যাগ তিতিক্ষায় তাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে। সূরা আলে ইমরান আমাদের শুধু একটি গল্প বলে না, বরং আমাদের হাত ধরে শিখিয়ে দেয় কিভাবে পৃথিবীর এই কঠিন পরীক্ষার হল থেকে সফল হয়ে পরকালের স্থায়ী শান্তিতে প্রবেশ করা যায়। সূরা আলে ইমরানের এই বিশাল আয়োজনে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বিশেষ কেস স্টাডি বা দৃষ্টান্তমূলক চরিত্র তুলে ধরেছেন, আর তা হল হাওয়ারি। গল্পটা ছিল হযরত ঈসা আলাইহিসসালামের সময়কার। তিনি যখন মানুষকে এক আল্লাহর পথে তাওহীদের দিকে আহ্বান করতে লাগলেন, তখন তার নিজের কওমের অধিকাংশ মানুষই তার ঘোর বিরোধিতা শুরু করল। কিন্তু ঘোর অমানিসার মধ্যেও যেমন কিছু নক্ষত্র জ্বলে ওঠে, তেমনি সেই কঠিন সময়েও অল্প কিছু মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কোরআন এই নির্ভেজাল ঈমানের অধিকারী মানুষদের পরিচয় দিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি শব্দটির মাহাত্ম্য। শাব্দিক দিক থেকে হাওয়ারি মানে হল এমন এক অনুসারী যার মনে কোনো খাদ নেই, যে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত এবং যার আনুগত্য প্রশ্নাতীত। তারা ছিলেন এমন একদল মানুষ যারা ব্যক্তিগত বিপদ বা দুনিয়াবী ক্ষতির তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে এসেছিলেন। সেই ঐতিহাসিক প্রশ্ন ও ঘোষণা। ঈসা আলাইহিসসালাম যখন তার অনুসারীদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, কে আছো যে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে, তখন বিন্দুমাত্র দ্বিধা না করে হাওয়ারিরা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমরাই আল্লাহর সাহায্যকারী, আনসারুল্লাহ।
কুরআনে এই হাওয়ারিদের কথা বারবার আনার উদ্দেশ্য হল যেন আমরা তাদের জীবন নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন প্রকৃত মুমিনের আসল গুণাবলী খুঁজে পাই। তারা আমাদের শেখান যে ঈমান মানে শুধু তসবিহ পাঠ করা নয়, বরং সত্যের দুর্দিনে নিজের সামর্থ্য নিয়ে ময়দানে দাঁড়িয়ে যাওয়া। সূত্র সহি বুখারি ১৬, ১৪৬৯, সহি মুসলিম ৪৩। এই কেস স্টাডিটি পড়ার পর আমাদের প্রত্যেকের নিজের বিবেকের কাছে একটি প্রশ্ন করা প্রয়োজন। যখন দিনের ওপর কোনো বিপদ আসে কিংবা যখন সত্যকে সমর্থন দেওয়ার প্রয়োজন হয়, তখন কি আমরাও হাওয়ারিদের মতো অটল থাকতে পারব? সূরা আলে ইমরান আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, যুগে যুগে বাতিল বা মিথ্যার আস্ফালন থাকবেই, কিন্তু মুমিনদের হতে হবে একজন হাওয়ারি, অর্থাৎ এমন একদল মানুষ যারা হবে খাঁটি মনের অধিকারী এবং যারা সব সময় সত্যের পতাকা তলে দাঁড়াতে প্রস্তুত থাকবে। আমরা যখন এই দীর্ঘ এবং মহিমান্বিত সূরার পথে হাঁটি, তখন আমাদের সামনে জ্ঞানের ভিন্ন ভিন্ন তোরণ খুলে যায়। পুরো সূরাটিকে যদি আমরা কিছু সুনির্দিষ্ট স্টেশন বা ভাগে ভাগ করি, তবে এর মূল বার্তাগুলো বুঝতে আরও সহজ হবে। নিচে বিস্তারিতভাবে এর আয়াতের বিন্যাস ও বিষয়বস্তু আলোচনা করা হল। ১. হেদায়েতের প্রথম পাঠ, আয়াত ১ থেকে ১৮। সূরার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কোরআন কেবল একটি কিতাব নয়, এটি মানবজাতির জন্য পথ প্রদর্শক। তবে এই পথ চলাটা একটি পরীক্ষার মতো। যারা এতে উত্তীর্ণ হবে তাদের জন্য পুরস্কার, আর যারা জেনে বুঝে ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে সতর্কতা। ২. নবুয়াত ও মানুষের ঈর্ষা, আয়াত ১৯ থেকে ৪৪। ইসলাম কেবল নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে আল্লাহ স্পষ্ট করেছেন যে তিনি যাকে ইচ্ছা নবী হিসেবে বেছে নেন, তাই রাসূলের প্রতি কোনো প্রকার বিদ্বেষ বা হিংসা পোষণ করা অনুচিত। ৩. ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয়, আয়াত ৪৫ থেকে ৬৩। এই অংশে হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মকাহিনী বর্ণনা করা হয়েছে। তবে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিস্ময়কর জন্ম হলেও তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর একজন প্রিয় রাসূল ও অনুগত বান্দা। ৪. ইব্রাহিম আলাইহিস সালাম ও সত্যের স্বরূপ, আয়াত ৬৪ থেকে ৯৯। ইহুদি ও খ্রিস্টানরা দাবি করত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহ এই অংশে তাদের সেই দাবিকে নাকচ করে দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে তিনি কোনো নির্দিষ্ট গোত্রের নন, বরং তিনি ছিলেন একজন সাচ্চা মুসলিম বা একনিষ্ঠ আত্মসমর্পণকারী। ৫. মুসলিম উম্মাহর শ্রেষ্ঠত্ব, আয়াত ১০০ থেকে ১২০। অতীতের অবাধ্য জাতিগুলোর পরিণতি স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সতর্ক করেছেন। সাথে সাথে মুসলিম উম্মাকে ৩টি বিশেষ গুণের, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। ৬. যুদ্ধের ময়দানে মনস্তাত্ত্বিক প্রস্তুতি, আয়াত ১২১ থেকে ১৩৮। উহুদ যুদ্ধের ঠিক আগের মুহূর্তগুলোতে মুনাফিকরা কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল এবং মুমিনদের প্রস্তুতি কেমন ছিল তা এখানে নিখুঁতভাবে ফুটে উঠেছে। ৭. পরাজয় থেকে শিক্ষা, আয়াত ১৩৯ থেকে ১৫৮। যুদ্ধে সাময়িক বিপর্যয় আসতেই পারে, কিন্তু তাতে হতাশ হওয়া যাবে না। আল্লাহ শিখিয়েছেন কিভাবে পরাজয় থেকে শিক্ষা নিতে হয় এবং শত্রুদের নেতিবাচক কথায় কান না দিয়ে এগিয়ে যেতে হয়। ৮. পরামর্শ ও আল্লাহর উপর ভরসা, আয়াত ১৫৯ থেকে ১৬৪। যে কোনো বড় কাজ বা যুদ্ধের আগে সবার সাথে পরামর্শ করার গুরুত্ব এখানে বলা হয়েছে। তবে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ভরসা কেবল আল্লাহর ওপরই করতে হবে। এটি ইসলামের নেতৃত্বের মূল নীতি। ৯. জানমালের পরীক্ষা ও মুখোশ উন্মোচন, আয়াত ১৬৫ থেকে ১৮৬। উহুদ যুদ্ধের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের আসল চেহারা প্রকাশ করে দিয়েছেন, পাশাপাশি মুমিনদের মনে করিয়ে দিয়েছেন যে দিনের পথে চলতে গেলে জান এবং মালের পরীক্ষা দেওয়া অনিবার্য, আর এই পথে চলতে গিয়ে কোনোভাবেই কৃপণতা করা যাবে না। ১০. বুদ্ধিমানদের পরিচয় ও চূড়ান্ত পরিণতি, আয়াত ১৮৭ থেকে ২০০। সূরার শেষ ভাগে এসে আল্লাহ প্রকৃত বুদ্ধিমানদের বর্ণনা দিয়েছেন। তারা আকাশ আর পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে এবং আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সংশয় পোষণ করে না। তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত, আর অবিশ্বাসীদের জন্য রয়েছে আখেরাতের কঠিন বাস্তবতা।
এভাবেই সূরা আলে ইমরান আমাদের জীবনের প্রতিটি মোড়ে, বিপদে, শান্তিতে, যুদ্ধে কিংবা পারিবারিক জীবনে এক নির্ভুল কম্পাস হিসাবে কাজ করে। হিদায়াতের আলো দিয়ে শুরু হওয়া এই সূরাটি আমাদের এক অজেয় ঈমানদার হওয়ার আহ্বান জানিয়ে শেষ হয়েছে। সূরা আলে ইমরানের ভাজে ভাজে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য যে মণিমুক্ত ছড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হল সন্তান লালন-পালনের এই বিশেষ শিক্ষা। মারিয়াম আলাইহার জীবনের দিকে তাকালে আমরা দুটি অভাবনীয় সত্য খুঁজে পাই। এক, জন্মের আগেই বিশুদ্ধ নিয়ত। আমরা দেখেছি মারিয়াম আলাইহার মা তাকে জন্ম দেওয়ার আগেই আল্লাহর কাছে উৎসর্গ করেছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল, সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা মায়ের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমরা যেন সন্তানকে কেবল দুনিয়াবি কামাই রুজি বা সামাজিক প্রতিষ্ঠার যন্ত্র হিসেবে না দেখি, বরং আমাদের স্বপ্ন হওয়া উচিত সন্তান হবে এমন একজন মানুষ যার মাধ্যমে আল্লাহর দ্বীন এবং মানবতার কল্যাণ হবে। যখন নিয়ত বিশুদ্ধ হয়, তখন আল্লাহ সেই বংশের নবী বা নেককার মানুষের জন্ম দেন। 2. নেক সান্নিধ্য ও বিচক্ষণতার প্রশিক্ষণ। আরেকটি সূক্ষ্ম বিষয় হল, মারিয়াম আলাইহাকে খুব ছোটবেলায় একজন নবীর, হজরত জাকারিয়া আলাইহার তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছিল। এর ফলাফল ছিল সুদূর প্রসারী। তিনি নবীর সাহচর্যে থেকে অগাধ প্রজ্ঞা ও বিচক্ষণতা অর্জন করেছিলেন। একদম ছোটবেলা থেকেই তার চরিত্র পবিত্র ও সুদৃঢ়ভাবে গড়ে উঠেছিল। এই প্রশিক্ষণের সুফল আমরা তখনই দেখি যখন হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মের পর সমাজ তাকে অপবাদ দিতে শুরু করেছিল। সেই কঠিন ও অপমানজনক পরিস্থিতিতেও তিনি বিচলিত না হয়ে অসীম ধৈর্য আর নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। আল্লাহ তাআলা এ কারণেই কোরআনের পাতায় পাতায় তাকে বিশ্বের সকল মুসলিম নারীর জন্য একটি শ্রেষ্ঠ রোল মডেল বা অনুসরণীয় উদাহরণ হিসেবে অমর করে রেখেছেন। যদি আমরা চাই আমাদের সন্তানরা বিচক্ষণ হোক এবং কঠিন সময়ে চারিত্রিক দৃঢ়তা দেখাক, তবে তাদের ছোটবেলা থেকেই আদব কায়দা ও সঠিক শিক্ষা দিতে হবে। আর এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হল তাদের জ্ঞানী গুণী ও আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে রাখা। সূত্র জামিউস সাগির ও জিয়াদাতুহু 1264, তিরমিজি 1952, আবু দাউদ 495। আমরা বলতে পারি সূরা আলে ইমরান কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয়, এটি ঈমান, আমল, পরিবার গঠন এবং যুদ্ধের ময়দানে অটল থাকার এক জীবন্ত গাইডবুক। নাজিলের 89তম অবস্থানে থাকলেও এটি আজ আমাদের হৃদয়ের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে, আমাদের জীবনকে আলোকিত করতে। সূরা আলে ইমরানের গভীরে প্রবেশ করার আগে দুটি বিশেষ শব্দ বা আল্লাহর দুটি গুণবাচক নাম সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই শব্দ দুটি আমাদের জীবনের কঠিন সময়ে সান্ত্বনা আর কৃতজ্ঞতার উৎস হিসেবে কাজ করে। 1. আল হাকিম, পরম প্রজ্ঞাময়। হাকিম শব্দটির মূল উৎস হল হিকমা। ইমাম বাজ্জাজ রাহিমাহুল্লাহের একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আরবিতে ঘোড়া লাগামকেও হিকমাহ বলা হয়, কারণ লাগাম যেমন ঘোড়াকে বেপরোয়া হতে বাধা দেয়, তার গতিকে নিয়ন্ত্রণ করে এবং তাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক তেমনি আল্লাহর হিকমা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। ঘোড়া হয়তো জানে না কেন তার মালিক লাগাম টেনে ধরছে, কিন্তু মালিক জানেন সামনে খাদ আছে কিনা। ঠিক তেমনি আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে বা কোনো প্রিয়জনকে আমরা হারাই, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে আল্লাহর কোনো মহৎ উদ্দেশ্য বা রহস্য থাকে। আমরা পথের শেষটা দেখতে পাই না, কিন্তু আল হাকিম সব দেখেন। তিনি তার কৌশল দিয়ে আমাদের জীবনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন, যাতে আমরা চূড়ান্ত গন্তব্য বা জান্নাতে ঠিকঠাক পৌঁছাতে পারি। সূত্র তাফসির আসমায়ে লাহিল হুসনা 43। 2. আল ওয়াহাব, মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে, যার অর্থ হল এমনভাবে কাউকে কিছু দেওয়া যার বিনিময়ে দাতা কিছুই আশা করেন না। আমরা যখন কাউকে উপহার দিই তাকে বলা হয় হিবা। সাধারণত মানুষ যখন কিছু দেয় তখন সে হয় টাকা কড়ি চায়, নয়তো সম্মান বা ভালোবাসা আশা করে। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদের নেয়ামত দেন, তিনি বিনিময়ে কিছুই চান না, তিনি শর্তহীনভাবে দান করেন। এমনকি যে মানুষটি তার অবাধ্যতা করছে, আল্লাহ তাকেও অক্সিজেন, খাবার আর আশ্রয় দেওয়া বন্ধ করেন না।
কারণ আল্লাহকে দেওয়ার মতো সামর্থ্য আমাদের কারোরই নেই। তিনি অমুখাপেক্ষী দাতা, তাই তিনি আল ওয়াহাব। সূত্র তাফসির আসমাইল্লাহিল হুসনা ৩৮। সূরা আলে ইমরান আমাদের সামনে এক পূর্ণাঙ্গ জীবন মানচিত্র তুলে ধরে। এটি আমাদের শেখায় কিভাবে ইমরান পরিবারের মতো কঠিন পরীক্ষায় ধৈর্য ধরতে হয়, কিভাবে উহুদ যুদ্ধের মতো বিপর্যয় থেকে শিক্ষা নিতে হয়, আর কিভাবে হাওয়ারিদের মতো একনিষ্ঠ অনুসারী হয়ে সত্যের পক্ষে দাঁড়াতে হয়। আমরা বুঝতে পারলাম আল্লাহ আল হাকিম হিসেবে আমাদের জীবনের লাগাম ধরে আছেন বলেই আমরা আজ নিরাপদ, আর তিনি আল ওয়াহাব বলেই শত ভুলের পরও তার নেয়ামতে আমাদের জীবন পরিপূর্ণ। সূরার শুরুতে যে হিদায়াতের প্রার্থনা করা হয়েছিল, সূরার শেষে এসে সেই হিদায়াতকে যাপনের মাধ্যমেই একজন মুমিনের জীবনের সার্থকতা ফুটে ওঠে। আল্লাহ আমাদের এই সূরার আলোতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।